কিছু না, সিঁড়ি থেকে নামতে গিয়ে আপনি একটু মাথায় লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কি যে করো না, একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। এসো এখানে বসো। কি রে, তুই আবার মন খারাপ করে বসে থাকলি কেন? একটুখানি লেগেছে, ও দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তোর কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামার? যদি কিছু হয়ে যেত? কি আর হতো, খুব জোর হলে মরে যেতাম। তোর মরার খুব শখ তাই না? তুই একবার ভেবে দেখেছিস তোর যদি কিছু হয় তাহলে আমার কি হবে? আবার তুমিও না উল্টো পাল্টা কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। তুমি শান্ত হও, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আরে আরে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। হ্যাঁ খাচ্ছি। বাবু, আব্বা, মা, তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে, আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা, খুব ভালো আছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা, দাঁড়াও আমি ডাকছি। সালমা, একটু বাইরে এসো তো। আন্টি কখন এসেছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো, একদিন ভিডিও কলে কথা বলেছি তাই আমাদের চিনতে পেরে গেছে। টনি, সে সামাদ খাপা কই, দেখতে পাচ্ছি না। ও একটু বাজারে গেছে আব্বা। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। মেয়েটা খুব সুন্দর দেখতে, তাই না? যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। মা, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি।